ধরি আমার কাছে একটি সাবস্পেস আছে ভি, এবং ভি হচ্ছে একটি সাবস্পেস আর এন এর। আমি এটাকে লিখে দিচ্ছি, ইট ইজ সাম সাবস্পেস অফ আর এন। আমি ভি এর সমকৌণিক পূরক বা অর্থোগোনাল কমপ্লিমেন্টকে এখানে সংজ্ঞায়িত করব। আমি এটা লিখে দিচ্ছি, সমকৌণিক পূরক বা অর্থোগোনাল কমপ্লিমেন্ট, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ভি, অর্থাৎ ভি এর। এটা হচ্ছে এখানের এই সেটটি, যেটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এখানে অর্থোগোনাল বোঝানোর জন্য আমরা যে ছোট একটা চিহ্ন ব্যবহার করলাম, এটাকে আমরা বলতে পারি ভি পার্প, এবং এই পার্পটা বলা হয় পারপেন্ডিকুলার বোঝানোর জন্য। তাহলে ভি পার্প এটা সমান হচ্ছে একটি সেট যেখানে সবগুলো এক্স, আমি লিখে দিচ্ছি, সবগুলো এক্স যারা হচ্ছে আর এন এর সদস্য, আর এন এর সদস্য, এমন ভাবে যে এক্স ডট ভি এটা সমান হবে শূন্য ভেক্টর, এবং এটা সকল ভি এর জন্য প্রযোজ্য যারা আমাদের সাবস্পেসের সদস্য। তো ফর এভরি ভি দ্যাট ইজ আ মেম্বার অফ আওয়ার সাবস্পেস। তার মানে আমরা বলছি যে তোমার একটা সাবস্পেস আছে এবং সেখানে অনেকগুলো ভেক্টর আছে, এবং আমি যদি এমন একটা ভেক্টর সেট খুঁজে বের করতে পারি যেন ওই সেটের প্রতিটি সদস্য আমাদের আলোচ্য সাবস্পেসের প্রতিটি সদস্যের সাথে অর্থোগোনাল হয়, এরকম পরিস্থিতিতে আমরা ওই সেটটিকে বলবো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ভি, এবং এটাকে আমরা এভাবে ভি পার্প দিয়ে লিখব। তাহলে আমরা প্রথম যে কাজটি করি, যখন আমরা কোনো সেটকে সংজ্ঞায়িত করি, তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে এটা কি একটা সাবস্পেস কিনা, অর্থাৎ আমাদের আলোচ্য যে ভি পার্প এটা কি কোনো সাবস্পেস কিনা, ইজ দিস আ সাবস্পেস। তোমাদের হয়তো মনে আছে, আমরা অনেক আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের সাবস্পেস হওয়ার কিছু শর্ত আছে। তাহলে চলো শর্তগুলো দেখি। এ এবং বি দুটি আমাদের ভি পার্পের সদস্য হয়, তাহলে আমাদের দেখতে হবে এ যোগ বি এটা কি আমাদের ভি পার্পের সদস্য কিনা। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, অর্থাৎ এটাকে যোগের জন্য সীমাবদ্ধ হতে হবে, অর্থাৎ এটা ক্লোজড আন্ডার এডিশন হতে হবে। এবং আমাদের দ্বিতীয় শর্তটি হচ্ছে এ যদি ভি পার্পের একটি সদস্য হয়, তাহলে যে কোনো একটি স্কেলার সি গুণ এ এটাও আমাদের ভি পার্পের একটি সদস্য হতে হবে। এবং শেষ শর্তটি হচ্ছে যে এটাকে শূন্য ভেক্টর ধারণ করতে হবে। এটা যদি একটু বাড়তি হয়ে যায়, কারণ এ এর যে কোনো স্কেলার গুণিতক যদি আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হয়, তাহলে সেটা শূন্য দিয়ে গুণ করার ক্ষেত্রেও আমরা দেখাতে পারবো, তার মানে অবশ্যই শূন্য এটার একটা সদস্য হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটি দ্বারা কি বোঝায়, যে এ এবং বি এরা হচ্ছে আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য। এটা দ্বারা বোঝায় যে এ ডট যে কোনো একটা ভেক্টর ভি যেটা হচ্ছে আমাদের সাবস্পেস ভি এর একটি সদস্য, এটা সমান হবে শূন্য যে কোনো ভি এর জন্য যেটা হচ্ছে আমাদের সাবস্পেস ভি এর একটি সদস্য। এবং বি এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেহেতু বি ও আমাদের ভি পার্পের একটি সদস্য, তাহলে বি গুণ যে কোনো ভেক্টর ভি এটা সমান হবে শূন্য, এবং এটা যে কোনো ভি এর জন্য প্রযোজ্য যারা হচ্ছে আমাদের সাবস্পেস ভি এর একটি সদস্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি হবে যদি আমরা এ যোগ বি এর সাথে ভি কে ডট করি। তাহলে চলো সেটা দেখি। এ যোগ বি এটার সাথে আমরা ডট করব ভি, এটা সমান কত হবে? এটা সমান হবে এ ডট ভি যোগ বি ডট ভি। এবং আমরা যেহেতু বলেছি এ এবং বি এ দুটি হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য, তার মানে এই দুটোর মানই হবে শূন্য। তাহলে এটা সমান হবে শূন্য যোগ শূন্য, যেটা সমান হবে শূন্য। তার মানে এ যোগ বি এটা অবশ্যই আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য। তাহলে আমরা আমাদের প্রথম এই শর্তটাতে টিক চিহ্ন দিতে পারি যে এটা আমাদের পূরণ হয়েছে, অর্থাৎ ভি পার্পের সাবস্পেস হওয়ার প্রথম শর্তটি আমরা পূরণ করতে পেরেছি। এখন আমরা দেখব সি গুণ এ ভি পার্পের সদস্য কিনা। তাহলে এখানে সি নেই একটা আমরা, তাহলে আমরা এখানে সি এ নিলাম এবং এর সাথে আমরা ডট করলাম আমাদের সাবস্পেসের যে কোনো একটি সদস্যকে। তাহলে এটা সমান হবে সি গুণ এ ডট ভি। এটা সমান তাহলে কি হবে? আমরা জানি এ হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য, তার মানে এটা সমান শূন্য, তার মানে ভি ডট এর সমান শূন্য, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সি গুণ শূন্য সমান শূন্য। তার মানে আমরা আমাদের দ্বিতীয় শর্তটিও এখানে পূরণ করতে পেরেছি। তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যাক। এবং আমি যদি সি এর সাথে শূন্যকে গুণ করি তাহলে আমি কি পাবো? অবশ্যই শূন্য পাবো। এবং অন্যভাবে বলা যায় যে শূন্য হচ্ছে যে কোনো সাথেই অর্থোগোনাল, তার আমরা এখানে
শূন্য নিয়ে আমরা যে কোনো ভেক্টরের সাথে ডট করলে শূন্যই পাবো, তার মানে শূন্য সবসময় যে কোনো অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হবে, কারণ এটা এখানের এই শর্তের জন্য সবসময়ই সত্য হবে। তার মানে আমরা এখন জানি বা আমরা এখন বলতে পারি যে ভি পার্প বা অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ভি এটি হচ্ছে একটি সাবস্পেস। এটি হচ্ছে একটি সাবস্পেস। এটা খুবই ভালো, কারণ আমরা সাবস্পেসে যেসব বৈশিষ্ট্য জানি তা এখন আমরা এর উপর প্রয়োগ করতে পারবো। এখন পরবর্তী প্রশ্ন, আমি আগের ভিডিওতে এটার ব্যাপারে কিছুটা ধারণা বা কিছু কথা বলেছিলাম, তো এখন সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। ধরি আমার কাছে একটি ম্যাট্রিক্স আছে A এবং এটি হচ্ছে একটি m/n ম্যাট্রিক্স, এবং আমি গত ভিডিওতে বলেছিলাম যে A এর রো স্পেস হচ্ছে আচ্ছা দাঁড়াও, এটাকে একটু অন্যভাবে লিখে এটা মুছে ফেলি। আমরা A এর নাল স্পেসের কথা বলেছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে A এর নাল স্পেস এটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স A এর রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। আমি জিনিসটা পুরোটা লিখে দিচ্ছি। Null space of A is the orthogonal complement of the row space of A. Orthogonal complement of the row space of A. এখন এই row space of A এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই row space of A এখানের এই জিনিসটি, এটি এবং A এর কলাম স্পেসের ট্রান্সপোজ একই জিনিস। তার মানে তুমি এখানের এই বক্তব্যটাকে অন্যভাবেও লিখতে পারো। এটাকে এভাবে আমরা লিখতে পারি যে A এর নাল স্পেস সমান হচ্ছে কলাম স্পেস A এর A ট্রান্সপোজের কলাম স্পেস। আমি এখনো যদিও তোমাদেরকে এই জিনিসটি প্রমাণ করে দেখাইনি, তারপরে ওই জিনিসটা সত্য যে এটা হচ্ছে এটার অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তার মানে আমরা এখানে বন্ধনী দিয়ে আমাদের সেই পার্প চিহ্নটি বসিয়ে দিতে পারি। আমরা আমাদের গত ভিডিওতে যে নির্দিষ্ট উদাহরণগুলো ব্যবহার করেছিলাম সেগুলোতে আমরা মূলত এই জিনিসটাই দেখিয়েছিলাম 2/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন দেখি এটা সাধারণভাবে প্রয়োগ করা যায় কিনা। তাহলে চল এটাকে নিচে করি, আমি স্ক্রোল ডাউন করছি এখানে। তাহলে ধরি আমাদের ম্যাট্রিক্স A আছে, একে আমি একগুচ্ছ সারির সংকলন হিসেবে লিখতে পারি। তবে আমাদের আলোচনার প্রাসঙ্গিকতা রক্ষা করার জন্য আমরা এই সারি ভেক্টরগুলোকে আনুষঙ্গিক কলাম ভেক্টরের সাথে সংশ্লিষ্ট করে দিব। তার মানে আমরা এখানে সারি ভেক্টরগুলো ট্রান্সপোজ নিব। বাস্তব ক্ষেত্রে সবসময় ভেক্টর হয় কলাম ভেক্টর এবং সারি ভেক্টর হচ্ছে কেবলমাত্র কলাম ভেক্টরের ট্রান্সপোজ। সুতরাং আমরা এখানে সারি ভেক্টরগুলো ট্রান্সপোজ নিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি r1 ট্রান্সপোজ r2 ট্রান্সপোজ, এভাবে করে যেতে থেকে rn ট্রান্সপোজ পর্যন্ত। ট্রান্সপোজের বিষয়টি নিয়ে তোমরা বিভ্রান্ত হবে না, আমি এখানে শুধু বলছি যে এখানে আমি কিছু সারি ভেক্টর লিখেছি এটা বোঝানোর জন্য, যেগুলো হচ্ছে সেই কলাম ভেক্টরগুলো ট্রান্সপোজ যেগুলো আমাদের সারিকে প্রকাশ করে বা সারির প্রতিনিধিত্ব করে। তবে আমি আরেকটু ভাঙিয়ে বলে দিচ্ছি তোমার যদি বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম সারি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং এভাবেই চলতে থাকবে। এখন প্রশ্ন হলো A এর নাল স্পেস কি? এটা হচ্ছে সেই সকল ভেক্টর, এটাকে এভাবে লিখি, এটা হচ্ছে সেই সকল ভেক্টর, আচ্ছা দাঁড়াও এটাকে এভাবে না লিখে এটাকে একটু অন্যভাবে লিখি। এটা হচ্ছে সেই সকল ভেক্টর x যাদের সাথে এই ম্যাট্রিক্স গুণ করলে সমান হবে 0 ভেক্টর। এখন এটা আমরা কিভাবে করব? আমরা এটা আগে অনেকবার দেখেছি যে এটা আসলে শুধু ম্যাট্রিক্স ভেক্টর গুণফল। তাহলে এটাকে আমরা, আচ্ছা দাঁড়াও এটাকে এভাবে লিখি, এটা সমান হবে 0 ভেক্টর এবং 0 ভেক্টর যেটি হবে সেটার এমটি উপাদান থাকবে। তাহলে এইভাবে এখানে অর্থাৎ এমটি 0 থাকবে আমাদের এই ভেক্টরে। এখন এই জিনিসটাকে আরেকভাবে কিভাবে লেখা যায় সেটা তোমরা আগেও দেখেছো। তোমরা যদি ম্যাট্রিক্স ডট গুণফল নাও তাহলে এখানে মূলত এটার সাথে এই উপাদানটিকে গুণ করো, তাহলে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি এভাবে। আমাদের এখানের এই উপাদানটি, এটা হচ্ছে আমাদের এই সারির সাথে x ভেক্টরের ডট গুণফল। তাহলে এটা হচ্ছে r1 ট্রান্সপোজ, এটা মূলত একটি কলাম ভেক্টর যেটা একটা সারি ভেক্টরকে প্রতিনিধিত্ব করে, এবং এটার সাথে আমরা ডট গুণ করব আমাদের ভেক্টর x, এই যে এখানের এই ভেক্টর x, এবং এই দুটো ডট করলে আমরা সমান সমান পাবো 0। এখন আমি যদি এই সারিটাকে নেই তাহলে, এবং এটাকে যদি আমি x এর সাথে ডট করি তাহলে আমি এখানে পাবো এই শূন্যটি। তাহলে r2 ট্রান্সপোজ এর সাথে আমরা ডট গুণ করব x কে, এবং তাহলে আমরা পাবো ঠিক এখানের এই শূন্যটি। তাহলে আচ্ছা একটু দাঁড়াও, আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি। এটাকে আমরা এখানে এভাবে লিখি,
তাহলে হয়তো তোমাদের বুঝতে আর একটু বেশি সুবিধা হবে। এটাকে তাহলে এভাবে লেখা যায়, r1 ডট এক্স, দুঃখিত, r1 ট্রান্সপোজ ডট এক্স সমান হচ্ছে 0, এরপর হচ্ছে r2 ডট এক্স সমান হচ্ছে 0, এভাবে করে পুরো rn ট্রান্সপোজ ডট এক্স সমান হচ্ছে 0। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি নাল স্পেস অফ এ সমান হচ্ছে সেই সকল ভেক্টর এক্স এর সেট যারা কিনা, এটা যেহেতু m বাই n ম্যাট্রিক্স, সুতরাং x হতে হবে n উপাদান বিশিষ্ট, সুতরাং এটা Rn এর সদস্য হবে এমন ভাবে যে ax সমান হচ্ছে 0, অথবা তুমি এটাকে এখানে এভাবে লিখতে পারো যে তুমি যদি প্রত্যেকটা সারির সাথে x কে ডট করো তুমি সমান পাবে 0। তাহলে এখানে আমরা লিখে ফেলি, আমার মনে হয় ax সমান 0 এটা লিখলেই সুবিধা হয়, এটা লেখার জন্য বেশি সহজ হয় আর কি। আচ্ছা, এখন সংজ্ঞা অনুযায়ী, আচ্ছা ধরো আমি তোমাকে কোনো একটা ভেক্টর দিলাম v, যেটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটা একটু অন্য রং দিয়ে করি। আমি যদি তোমাকে বলি যে v হচ্ছে একটি সদস্য, না r এর না, v হচ্ছে নাল স্পেস অফ a এর একটি সদস্য। আচ্ছা দাঁড়াও এটাকে v1 বলি, v1 হচ্ছে নাল স্পেস অফ a এর একটি সদস্য। তার মানে হচ্ছে এটা এখানের এই শর্তটাকে পূরণ করে, অর্থাৎ a গুণ v সমান হবে 0, এবং এটার মানে হচ্ছে তুমি এখানের এই সারিগুলোকে যদি তুমি v এর সাথে ডট গুণ করো তাহলে তুমি ফলাফল পাবে 0। তার মানে এটাকে আমরা এভাবেও বলতে পারি যে v1 হচ্ছে অর্থোগোনাল আমাদের এই সারিগুলোর উপর, অর্থাৎ r1 ট্রান্সপোজ, এটা হচ্ছে আমাদের প্রথম সারি, তারপর দ্বিতীয় সারি হচ্ছে r2 ট্রান্সপোজ, এভাবে করে পুরো rm ট্রান্সপোজ পর্যন্ত। এবং এটা সংজ্ঞানুযায়ী সত্য নাল স্পেসের সবগুলো সদস্যের জন্য। তুমি যদি এই ম্যাট্রিক্সের সারিগুলোর উপর মানে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি সারির উপর অর্থোগোনাল হয়ে থাকো, তার মানে তুমি এদের লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সংযুক্তির উপর অর্থোগোনাল হবে। আচ্ছা দাঁড়াও আমি এটা লিখে দেই, এটা তাহলে যে কোনো রৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশনের উপর অর্থোগোনাল হবে, অর্থোগোনাল টু এনি লিনিয়ার কম্বিনেশন। তাহলে চলো আমরা এমন একটা ভেক্টর কল্পনা করি যেটা এখানে রেগুলার লিনিয়ার কম্বিনেশন। তাহলে একটা ভেক্টর নেই, ভি নিব না, এখানে কি নেওয়া যায়, এখানে কি নিব, আচ্ছা ভালো ভেক্টর নেই, আচ্ছা ধরি আমাদের ভেক্টরটা হচ্ছে w। তাহলে ভেক্টর w হচ্ছে এখানকার এই ভেক্টরগুলোর যে কোনো লিনিয়ার কম্বিনেশন। আমি এদেরকে এখানে ট্রান্সপোজ আকারে সারি ভেক্টর করে লিখেছি, কিন্তু আসলে তো এরা কলম ভেক্টর, তো আমরা মানে এভাবে দেখাতে পারি যে w হচ্ছে একটি সাধারণ কলম ভেক্টর। তাহলে চলো ধরি w সমান হচ্ছে c1 গুণ r1 যোগ c2 গুণ r2, এভাবে করে cm গুণ rm পর্যন্ত। তাহলে এখন যদি আমরা v কে নেই এবং v এর সাথে w কে ডট করি তাহলে কি হবে? তাহলে চলো সেটা করে ফেলি। তাহলে আমরা এখন v.w বের করব, এবং v.w মানে হচ্ছে w এর এখানে যতগুলো উপাদান আছে সবগুলোর সাথে v কে ডট করে দেয়া, তাই না? তাহলে চলো সেটা করে ফেলি। c1 গুণ, আমরা এখানে স্কেলারটাকে বাইরে রাখবো, c1 গুণ v.r1 যোগ c2 গুণ v.r2, এভাবে করে পুরো cm গুণ v.rm, cm গুণ v.rm। কিন্তু আমরা এই মাত্রই বললাম যে v এর সাথে এই r এর গুণ করলে এটা হবে 0, তার মানে এখানে যা আছে এই পুরো জিনিসটার মান এটা হবে 0। তার মানে তুমি যদি এমন কোনো ভেক্টর নাও যেটা হচ্ছে তোমার এখানকার সারিগুলো লিনিয়ার কম্বিনেশন এবং তার সাথে নাল স্পেসের কোনো উপাদানকে গুণ করো, তাহলে তোমার ফলাফল হবে 0। তাহলে সেই ভেক্টরটা কি হবে যে এই সারি ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন হয়, সেটা হচ্ছে স্প্যান, অথবা আমরা এটাকে বলতে পারি রো স্পেস। তাহলে এখন আমরা বলতে পারি w যদি a এর রো স্পেসের একটি সদস্য হয়, অর্থাৎ আমরা এটাকে এভাবেও বলতে পারি যে কলাম স্পেসের ট্রান্সপোজের সদস্য, তাহলে আমরা জানি, আচ্ছা ধরো আমরা আগে এটা বলে নেই যে v হচ্ছে আমাদের নাল স্পেসের একটি সদস্য, v হচ্ছে নাল স্পেসের সদস্য। তাহলে আমরা জানি যে v.w সমান হবে 0, এটা আমরা এইমাত্র এখানেই তোমাকে দেখিয়েছি। তার মানে আমাদের কলাম স্পেসের প্রতিটি সদস্য
আমাদের রো স্পেসের সদস্যগুলোর উপর অর্থোগোনাল হবে। তাহলে আমরা এখানে কি পেলাম সেটা চলো লিখে ফেলি। আমাদের নাল স্পেস অফ এ এর অর্থাৎ এ এর নাল স্পেসের প্রতিটি সদস্য অর্থোগোনাল হবে আমাদের রো স্পেস এ এর রো স্পেসের প্রতিটি সদস্যের উপর, অর্থাৎ every member of null space of A is orthogonal to the every member of the row space of A। আমরা এখন পর্যন্ত অর্ধেক পথ এসেছি। এটা এখনো আমাদেরকে বলে না যে এটা নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এখনো এমনও হতে পারে যে এমন একটা রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট আছে যেটা আমাদের নাল স্পেসের সদস্য নয়। তাহলে এখন চলো ধরে নেই যে আমাদের কাছে একটি ভেক্টর আছে, এটা নাম দেওয়া যায় ধরো ইউ, এবং ইউ হচ্ছে আমাদের রো স্পেস অফ এ এর একটি অর্থোগোনাল কমপ্লিমেন্ট। আমি জানি যে এই নোটেশনটা বোঝাটা একটু মনে রাখাটা একটু কঠিন, কারণ আমি মূলত চাচ্ছি তোমরা এই জিনিসটা মনে রাখো যে রো স্পেস হচ্ছে কলাম স্পেস অফ এ এর ট্রান্সপোজ। তাহলে আমরা এখানে চাচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে ইউ হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য, এবং আমরা এখন দেখাতে চাচ্ছি যে ইউ আমাদের নাল স্পেসের একটি সদস্য। মানে আমরা এতক্ষণ যা পেলাম তা হচ্ছে যে আমরা বলেছি যে নাল স্পেসের সদস্যগুলো রো স্পেসের উপর অর্থোগোনাল হবে, কিন্তু অর্থোগোনালের সব উপাদান যে আবার নাল স্পেসের অন্তর্ভুক্ত হবে সেটা আমরা এখনো প্রমাণ করিনি। সেটাই আমরা এখন মূলত দেখাবো। তখন কি আমাদের শর্ত দুটিই পূরণ হবে এবং তখন আমরা বলতে পারবো যে নাল স্পেস এটার সমতুল্য। তাহলে এখন আমরা লিখতে পারি যে এটার মানে হলো ইউ এর সাথে আমরা যদি কোনো ভেক্টরকে ডট করি, ধরি আমরা ডব্লিউ কে ডট করলাম, যেখানে ডব্লিউ হচ্ছে আমাদের রো স্পেসের একটি সদস্য, ইজ আ মেম্বার অফ আওয়ার রো স্পেস। তাহলে এদের ডট গুণফল সমান হবে 0। আচ্ছা দাঁড়াও, আমি এটাকে এখানে লিখে দিই অন্য রং দিয়ে, সমান হবে 0। এখন এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা আমাদেরকে কি বলে? এটা আমাদেরকে বলে যে ইউ হচ্ছে অর্থোগোনাল। আচ্ছা দাঁড়াও, আমি এটাকে এখানে লিখে দেই। এটা বোঝায় ইউ এর সাথে আমরা এখন ডট করব আর জে, মানে আমরা আর জে দ্বারা বুঝাচ্ছি যে কোনো একটি সারি ভেক্টর, এটা সমান হবে 0, যেখানে বলে না ভালো জে হচ্ছে 1 থেকে m পর্যন্ত যে কোনো উপাদান। এটা আমি কেমনে জানলাম? দেখো, আমি বলছি যে ইউ হচ্ছে আমাদের রো স্পেসের একটি অর্থোগোনাল কমপ্লিমেন্ট, তাই না? আমরা বলছি ইউ হচ্ছে আমাদের রো স্পেসের যে কোনো সদস্যের সাথে অর্থোগোনাল। তার মানে তোমার রো স্পেসের বেসিস ভেক্টর গুলো, আমরা জানি না এখানে সবগুলো বেসিস ভেক্টর কিনা, কিন্তু আমরা এতটুকু জানি যে এরা হচ্ছে রো স্পেসের সদস্য এবং কেউ এখানে রো স্পেসের বেসিস ভেক্টর। তার মানে তুমি যদি এদের সাথে ইউ কে ডট গুণ করো তাহলে এটা সমান হবে 0। এখন ইউ এর সাথে এদের যে কোনোটা ডট গুণফল যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি, আচ্ছা দাঁড়াও এটাকে আমি এখানে লিখে ফেলি, ইউ ডট r1 সমান হচ্ছে 0, তারপর ইউ ডট r2 এটাও সমান হবে 0, এভাবে করে যেতে থাকবো আমরা, ইউ ডট rm সমান হবে 0। এখন এটা যদি সত্যি হয় তার মানে আমরা বলতে পারি যে a গুণ ভেক্টর ইউ সমান হবে 0। সঙ্গে অনুযায়ী আমরা বলতে পারি আমাদের উপরের এই জিনিসটি মূলত এই জিনিসটিই বোঝায়, এবং এটা থেকে আমরা বলতে পারি যে ইউ হচ্ছে আমাদের নাল স্পেসের একটি সদস্য। তার মানে আমরা দেখালাম যে আমাদের নাল স্পেসের প্রতিটি সদস্য হচ্ছে অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য, এবং এখন আমরা দেখালাম যে অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য আমাদের নাল স্পেসের সদস্য। যাই হোক, আমি মাত্র একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি একটা ছোট ভুল করেছি। আমরা যখন ডট প্রোডাক্ট নিব তখন আমাদের এখানে ট্রান্সপোজ লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ডট প্রোডাক্টকে এভাবেই সংজ্ঞায়িত করেছি যেটা কলাম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট হবে। তার মানে এখানে আমরা যদি এটাকে ট্রান্সপোজ অবস্থায় নাও রাখি তাহলেও কোনো সমস্যা নেই। এটা যদিও খুব একটা ছোট ভুল দেখাচ্ছে, কিন্তু এটা আমাদের মূল জিনিস থেকে আমাদেরকে একটু সরিয়ে দেয়, যেটা আমরা এখানে মূলত দেখাতে চাচ্ছি। আমরা এখানে দেখাতে চাচ্ছি নাল স্পেসের সদস্য আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টেরও সদস্য হবে। তার মানে এটা থেকে আমরা বলতে পারি যে আমাদের এই উপরের এই বাক্যটি এটা এভাবেও লেখা যায় যে আমাদের নাল স্পেসের প্রতিটি সদস্য এটা একটা সাবস্পেস হবে, দুঃখিত, সাবসেট হবে আমাদের রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের। তাহলে এটা হলো আমাদের রো স্পেস এবং এটা হলো তার অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এবং এখানে আমরা দেখিয়েছি যে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্ট, রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের প্রতিটি সদস্য আমাদের নাল স্পেসেরও একটি সদস্য হবে, এবং এরা যেহেতু একটি অপরটির সাবসেট তার মানে এরা অবশ্যই সমান হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি
নাল স্পেস অফ এ সমান হচ্ছে আমাদের রো স্পেস অফ এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট বা কলাম স্পেস অফ এ ট্রান্সপোজের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। যাই হোক, আমরা তো এখানে এই জিনিসটা প্রমাণ করেছি। এখন আমরা এখানে একটু হালকা কিছু প্রতিস্থাপন চালাতে পারি। তাহলে চলো আমরা এখানে ধরে নেই যে এ সমান হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স বি এর ট্রান্সপোজ। এটা যে কোনো ভাবেই হতে পারে, এটা যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হতে পারে। তাহলে এটা আমাদেরকে কি বলে? এটা আমাদেরকে বলে যে নাল স্পেস অফ বি ট্রান্সপোজ এটা সমান হচ্ছে, আমি এটাকে পুরোটাই লিখি, কলাম স্পেস অফ বি ট্রান্সপোজ মানে কলাম স্পেস অফ বি ট্রান্সপোজের ট্রান্সপোজ এবং এই পুরো জিনিসটার অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এটা আমরা বলতে পারলাম কারণ এ সমান হচ্ছে বি ট্রান্সপোজ। এখন এটা থেকে আমরা কি বলতে পারি? আমরা জানি যে কোনো একটা কিছু ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ নিলে আমরা সেই আসল ভেক্টরটিতেই ফিরে আসি, আসল ম্যাট্রিক্সটিতে ফিরে আসি। তার মানে এটা বি হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে নাল স্পেস অফ বি ট্রান্সপোজ সমান হচ্ছে কলাম স্পেস অফ বি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এখন এটা থেকে আমরা কি বলতে পারি? এখানে এ আর বি হচ্ছে যে কোনো দুটি ম্যাট্রিক্স। তার মানে উপরের এই জিনিসটা আমাদেরকে কি দেখাচ্ছে? আমি এটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাল স্পেস অর্থোগোনাল হবে আমাদের রো স্পেসের, অর্থোগোনাল কমপ্লিমেন্ট হবে আমাদের রো স্পেসের, অর্থাৎ নাল স্পেস ইজ অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ রো স্পেস। এবং নিচের এই জিনিসটা এটা আমাদেরকে কি দেখাচ্ছে? লেফট নাল স্পেস মানে হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজের নাল স্পেস। যাই হোক, এটাকে লিখে ফেলি। লেফট নাল স্পেস অর্থোগোনাল হবে, আমি এখানে সংক্ষেপে লিখছি, অর্থোগোনাল কমপ্লিমেন্ট হবে আমাদের কলাম স্পেস। এটা বেশ বড় একটা ব্যাপার, কারণ আমরা কিছু ভিডিও আগে এটা উদাহরণ দেখেছিলাম এবং এখন আমরা এটা দেখলাম যে এটা যে কোনো ম্যাট্রিক্সের জন্য সত্য।